মিষ্টিগুলো কতটা সফট আর নরম হয়েছিল ভিডিও না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না কতটা পারফেক্ট হয়েছিল আর কালারফুল হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। প্রথমে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়েছিলাম, 3টা ডিম ফেটে নিয়েছিলাম, তারপরে তো ঘি দিয়েছিলাম। এখন ভালো করে এটা মেখে নিতে হবে। এই তো মাখা আমার হয়ে গিয়েছিল। তারপরে তো মিষ্টিগুলো এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এই মিষ্টিটা বানানো খুবই সহজ। আপনি যদি সম্পূর্ণ রেসিপি দেখে বানান আপনার মিষ্টিও পারফেক্ট হবে। তারপরে সবশেষে আমি শিরা জাল দিয়ে নিয়েছিলাম, একটু গরম মশলা আর এলাচ দিয়েছিলাম। তারপরে এই তো দিয়ে ফুটিয়ে নিয়ে পাশে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিয়ে সবগুলো মিষ্টি এখন এক এক করে ভেজে নেব। কিছুটা আমি জর্দার কালার দিয়েছিলাম আর কিছুটা সাদা, আমি কিছুটা কালো আর সাদা মিষ্টি ভেজেছিলাম। আর আমার হাতের এই মিষ্টিগুলো একটু বরাবরই ভালো হয়। আর এই মিষ্টি জর্দা খেতে আমার বাবা খুবই পছন্দ করে। এগুলো আমার বাসায় আসলে বানানো লাগে। তারপরে এই তো শিরার মধ্যে এখন আমি ফুটিয়ে নিব ভালো করে। আর কতটা মজার হয়েছিল, পারফেক্ট হয়েছিল। তারপরে তো আমি সবগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কতটা কালারফুল আর লোভনীয় হয়েছিল, আর কতটা পারফেক্ট হয়েছিল, খুবই মজার হয়েছিল খেতে। এ তো রসালো টইটুম্বুরে ভরা আমার হাতের মজার মিষ্টি। তারপরে তো সম্পূর্ণ রেসিপি দেখে বানালে আপনার মিষ্টি এরকম পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, টাটা।